দেখুন আমার ভেক্টর স্টক থেকে একটা মেসেজ আসছে। আমি যে ইমেজগুলো আপলোড করেছিলাম সেগুলো আমার অ্যাপ্রুভ করেছে তারা। এই দেখুন এখানে ভেক্টর স্টক থেকে হাই শেখ এমডি গোলাম মোস্তফা, we are just review two of your recently uploaded image, they are all approved। আমি যে দুটো ইমেজ আপলোড করেছিলাম এই দুটোই তারা অ্যাপ্রুভ করে দিয়েছে। তো দেখুন আমার এই পোর্টফোলিওতে আসার পর এই যে আমার পোর্টফোলিওতে জাস্ট দুটো ইমেজ জাস্ট এখানে আপলোড হয়ে গেছে। কিভাবে আপলোড করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো, যাতে আপনারাও এই ভেক্টর স্টকে আপনাদের ইমেজগুলো আপলোড করতে পারেন এবং সঠিক নিয়মে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্টারভিউ পর। প্রথমে adobe illustrator-এ আসার পরে এখান থেকে ফাইলে যাবেন, তারপর নিউতে যাবেন। নিউতে যাওয়ার পর এখানে দেখুন উইডথ দেবেন 1000 এবং হাইট দেবেন 1000। তারপর এইখান থেকে আপনাদের CMYK এর জায়গা 8GB দেবেন, দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন। তারপর দেখুন এই রেক্টেঙ্গুলার একবার ক্লিক করে এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর এখানে উইডথ এবং হাইট 1000 বাই 1000 দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন। তারপর যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চান জাস্ট এই যে ফিলে কালার করে এই কালারটা দিয়ে দেবেন। আমি যে কোনো একটা ইচ্ছামতো কালার দিবেন। তারপরে এই অ্যালাইনমেন্টে আসবেন, এই যে অ্যালাইনমেন্ট দেখুন, অ্যালাইনমেন্ট হরিজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার, রাইট ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। আচ্ছা, তারপর এই যে আমি টি শার্ট ডিজাইনের একটা মক আপ নিয়ে আসবো এখানে, জাস্ট এখানে মক আপ বসাবেন। তারপরে দেখুন এই মক আপটা আমি টি শার্ট ডিজাইনের যে মক আপটা আনলাম। এখন আমি যে আমার ডিজাইনটা সেই ইমেজটা এখানে টেনে নিয়ে এখানে জাস্ট বসাই দেবো। দেখুন আমি এই যে টানছি, এটা গ্রুপ করে নেবেন। গ্রুপ করে নিয়ে এই যে জাস্ট এখানে টেনে নিয়ে জাস্ট এখানে, তারপর দেখুন এই যে এই টি শার্ট মকআপের উপর এই ডিজাইনটা জাস্ট এখানে নিয়ে সেন্টার করে দেবেন। তারপর এই মকআপের উপর আমার দেখুন ডিজাইনটা নিয়ে এসে আমি জাস্ট এখানে সেন্টারে বসাই দেবেন। এই অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এখানে দিয়ে জাস্ট সুন্দরভাবে ডিজাইন মাঝে বসাই দিবেন। তারপর এই যে আমি এখানে যে গ্রুপ করছিলাম জাস্ট এখানে আনগ্রুপ করে দেবেন। রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করে দেবেন, তাহলে ডিজাইনটা ফুল সুন্দরভাবে বসে গেল। এখন কিভাবে সেভ করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে তারপর দেখুন এই এটা কিভাবে সেভ করতে হয়। সেভ করতে গেলে প্রথমে ফাইলে যাবেন, তারপরে সেভ অ্যাজ এ যাবেন। সেভ অ্যাজ এ যাওয়ার পর দেখুন আমি ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করে নিলাম, এই যে ভেক্টর স্টক তৈরি করার পর এখন এখানে আমি দুটো ফাইল সেভ করব। একটা হচ্ছে ইপিএস ফাইল আর একটা জেপিইজি ফাইল। আপনারা এআই ফাইলটাও রাখতে পারেন, কিন্তু এটা দেওয়া লাগবে না, জাস্ট আপনাদের সুবিধার জন্য, কাজ করার জন্য, যে পরবর্তীকালে যদি এডিট করতে চান এআই ফাইল সেই ক্ষেত্রে একটা রেখে দিতে পারেন। সেভ করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমি ক্রিসমাস টি শার্ট ডিজাইন করবো, এই জন্য ক্রিসমাস টি শার্ট ডিজাইনের একটা ডিজাইন সেভ করছি। তার আগে দেখে আসি আমি যে প্রথম এই ভেক্টর স্টকে কিন্তু প্রথম একটা ইমেজ আপনাকে দিতে হয়। ইমেজ দেওয়ার পর তারা যদি অ্যাপ্রুভ করে, সেই অ্যাপ্রুভ পরেই আপনাকে এই ভেক্টর ফাইলগুলো আপলোড করতে হয়। আমার একটা ইমেজ প্রথমে দিয়েছিলাম, ইমেজটা তারা অ্যাপ্রুভ করেছে। তারপরে এখন বলতেছে ভেক্টর এবং ইমেজ দুটোই পাঠাতে হবে। সে কীভাবে পাঠাতে হবে এই যে সে প্রসেসটা তারা দিয়ে দিয়েছে। এই যে দেখুন এখানে ভেক্টর ইপিএস ফাইল এবং জেপিজি ফাইল এবং 1000 পিক্সেলের ভিতর দিতে বলতেছে। এবং এইখানে তারা প্রথমে বলে দিচ্ছে, দেখুন স্টেপ 1-এ এই যে ভেক্টর 1 ভেক্টর 2 দুটো যদি ইমেজ দিতে চান, প্রথমে ভেক্টর 1 ভেক্টর 2 ইপিএস ফাইল, প্রথমে ইপিএস ফাইল এবং জেপিজি ফাইল এবং
আবার ইপিএস ফাইল এবং জেপিজি ফাইল। এই দেখুন এই যে একটা ফোল্ডার নেবেন, একটা ফোল্ডারকে আবার জিপ ফাইল করবেন, জিপ ফাইল করে তারপরে জাস্ট এখানে আপলোড করবেন। হ্যাঁ, এই যে দেখুন কম্প্রেস ফোল্ডার করতে বলতেছে এবং কিভাবে আপলোড করতে হয় সে পুরো প্রসেসটাই আমি আপনাদের এখন দেখাচ্ছি। হ্যাঁ, তারপর দেখুন এখানে এই যে ক্রিসমাস টি শার্ট ডিজাইন 1 এবং এই যে ইপিএস ফাইল, এখান থেকে ইপিএস ফাইল দিয়ে তারপরে সেভে ক্লিক করবেন। হ্যাঁ, তারপরে এখান থেকে এই যে ভার্সন দিবেন, এই যে 8 ভার্সন দিলাম। আবার এখানে যা যা আছে ঠিক এই অবস্থা ওকেতে ক্লিক করবেন, তারপর আবার ওকেতে ক্লিক করার সাথে সাথে ইপিএস ফাইলটা সেভ হয়ে গেল। এখন দেখুন আমরা ইপিএস এর পরে এখন আরেকটা জেপিজি ফাইল কিভাবে সেভ করতে হয়। এই যে প্রথমে আপনার এক্সপোর্টে ক্লিক করবেন, ফাইল থেকে এক্সপোর্ট, তারপরে এখানে আসবে, এখানে আসার পরে এই যে জেপিইজি এবং হাই, এই যে জেপিইজি হাই এইটা দিবেন। আচ্ছা, এটা দেওয়ার পর এখানে সবই ঠিক থাকবে আর যেভাবে আমি দিচ্ছি ঠিক এভাবে থাকবে। তারপর এখান থেকে এই যে নিচে দেখুন সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আমরা চলে যাব যে ফোল্ডারে করেছিলাম ঠিক সেই ফোল্ডারে যাই। এই যে দেখুন একই নাম থাকবে কিন্তু এই যে ক্রিসমাস টি শার্ট ডিজাইন 1 ঠিক একই নাম থাকবে। ঠিক এই অবস্থায় আপনারা আবার সেভ দিবেন। সেভ করলেই দেখুন এই ফাইলটাও সেভ হয়ে যাবে। দেখুন আমি আরেকটা ইমেজ কিভাবে সেভ করতে হয় সেটাও দেখাচ্ছি। এই যে প্রথমে ফাইলে যাবেন, তারপরে সেভ অ্যাজ এ ক্লিক করবেন। হ্যাঁ, এই সেভ অ্যাজ এ ক্লিক করার সাথে সাথে তারপরে দেখুন এই যে ক্রিসমাস টি শার্ট 2 হ্যাঁ এবং ইপিএস ফাইল দিলাম। এই দেখুন একটা ইপিএস ফাইল আমি একটু আগে সেভ করেছি, এটা 2 নম্বর। তারপর এখান থেকে জাস্ট এই যে সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। তারপর দেখুন এখান থেকে আমরা এই যে ইলাস্ট্রেটর 8 দেখুন, এই যে ইলাস্ট্রেটর 8 ভার্সনে ইপিএস এটা দেওয়ার পর আর এখান থেকে যেভাবে আছে ঠিক সেইভাবে দিয়ে ওকেতে ক্লিক করবেন। তারপর দেখুন ফাইল, তারপরে এক্সপোর্ট সেভ ফর ওয়েব এটা ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর এখান থেকে দেখুন এই যে জেপিইজি হাই থাকবে, তারপর এই যে নিচে আসে আমরা সেভে ক্লিক করব। এই যে প্রথমে একটা সেভ করেছি, জাস্ট এটা হচ্ছে 2 নম্বর টি শার্ট 2 ক্রিসমাস টি শার্ট 2 দেখছেন, ফাইল নেম অলরেডি চলে আসবে। এই অবস্থায় সেভে ক্লিক করবেন। দেখুন এই যে দুটো ফাইল সেভ করবেন, এই যে প্রথমে হচ্ছে ইপিএস ফাইল এবং জেপিজি ফাইল। এই দেখুন ক্রিসমাস টি শার্ট 1 এই যে এটা হচ্ছে ইপিএস ফাইল এবং এই যে নিচেরটা ক্রিসমাস টি শার্ট 1 এটা হচ্ছে জেপিজি ফাইল। এই দুটাকে জাস্ট সিলেক্ট করবেন। এই দেখুন সিলেক্ট করলাম আমি, এটা আপনার শিফট চাপে দেন না, কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করবেন। প্রথমটা সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করব। তারপর এইখান থেকে নিচে আসবো এই যে সেন্ড, তারপর দেখুন এই যে সেন্ড টুতে আসবো। সেন্ড টুতে আসার পর এই যে কম্প্রেসড অর জিপ ফোল্ডার জাস্ট এইটা ক্লিক করবেন। এই যে এইটা ক্লিক করার সাথে সাথে আপনাদের দেখুন ওই দুটো ফাইলে জিপ আকারে চলে আসবে। দেখুন এখানে আমি ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখুন এই যে জিপ হয়ে গেছে। এই সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল চেপে ধরে এই দ্বিতীয়টা সিলেক্ট করবেন, তাহলে দুটোই সিলেক্ট হবে। ঠিক এই অবস্থায় রাইট মাউস ক্লিক করলাম, রাইট মাউস ক্লিক করে সেন্ড এবং তারপরে এই যে কম্প্রেসড জিপ ফোল্ডার এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে দুটা আমাদের জিপ ফোল্ডার হয়ে গেল। তো দেখুন আমাদের এই যে ক্রিসমাস টি শার্ট 1 এবং ক্রিসমাস টি শার্ট 2 এই দুটোই জিপ আকারে আমরা তৈরি করেছি। আর এখানে আপলোড দেখুন, আপলোড ক্লিক করার সাথে সাথে প্রথমে আপনার কারেন্ট পাসওয়ার্ড চাবে, আপনাদের পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড তারপর দেখুন আপনাদের একটা ইউজার নেম এটা দিয়ে এই যে চেক অ্যাবিলিটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে আপলোড চাচ্ছে, আপলোডে আবার ক্লিক করলে দেখুন ইউজার নেম হ্যাজ বিন সেট গোলাম মুস্তাফা। এটা হওয়ার পরই দেখুন আপনার এখানে এই সব জিনিসগুলো চলে আসছে। এই যে এখানে দেখুন প্রসেসগুলো আপনাদের সমস্ত কিছু ইনফরমেশন এখানে চলে আসছে। জাস্ট এইখান থেকে আপনারা এই যে ফাইলগুলো আপলোড করতে পারবেন। এই যে দেখুন নিচে আপলোড ভেক্টর, এই যে দেখুন এখানে আপলোড ভেক্টরে ক্লিক করবেন। এই যে এখানে আপলোড ভেক্টর, এখানে আপলোড ভেক্টরে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে চলে আসছে প্রিভিউ। অবশ্যই 8 জিবিতে আপনার ফাইলটা সেভ করতে হবে। দিলাম দেখুন এখানে জাস্ট সিলেক্ট করে ডবল ক্লিক করলে হবে অথবা ওপেনে ক্লিক করলে চলে আসবে। তারপরে এই যে দ্বিতীয়তে যাই চুজ ফাইল,
তারপর দেখুন দ্বিতীয়টায় এই যে ভেক্টর জিপ ফাইল, আমরা চুজ ফাইলে ক্লিক করলাম। এখান থেকে এই যে প্রথমটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখুন এই যে ভেক্টর জিপ ফোল্ডার নিয়ে আসার সাথে এখানে এই যে ফাইলটা চলে আসছে। ঠিক সেম নিয়মে আমরা দ্বিতীয়টাও এখানে করব এবং এখানে কিছু বর্ণনা দিতে হবে, টাইটেল, ডেসক্রিপশন এটা লিখতে হবে। তারপর এখানে যে টাইটেল দিবেন, দেখুন ক্রিসমাস টি শার্ট ডিজাইন, টি শার্ট 1 ডিজাইন, বর্ণনা একইটাই দিলাম। তারপর এখানে যে ক্যাটাগরি আছে টি শার্ট গ্রাফিক্স, এটা আমি দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে ক্যাটাগরি সেটা দিবেন। তারপর এখান থেকে ট্যাগগুলো, এই যে কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন, এই যে ফ্যামিলি ক্রিসমাস 2023। তারপর কিওয়ার্ডগুলো আপনারা আগে লিখে রাখবেন, জাস্ট এখানে পেস্ট করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, পেস্ট করার পর নিচে দেখুন এই যে দুটো থাকবে, এই দুটোকে আমরা টিক চিহ্ন দিয়ে এই যে পাবলিশে ক্লিক করবেন। তারপরে এই পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর দেখুন এটা পাবলিশ হয়ে যাবে। তারপরে 48 ঘন্টার ভিতর আপনাকে তারা রেজাল্ট দিবে, আপনার এই যে আপনার যে ইমেজগুলো সেগুলো ঠিক আছে কিনা, এবং ইমেলের মাধ্যমে মেসেজ পাঠাবে। যা আমি প্রথম আপনাদের দেখালাম যে আমার এই দুটো ইমেজ দিয়ে অ্যাপ্রুভ হয়েছে, আমি প্রথমেই কিন্তু দেখিয়েছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।